বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকা বিনোদন কেন্দ্রের প্রথম পর্বে যতটুকু দেখিয়েছিলাম তার বাকি অংশ আজকে শেষ পর্বে দেখাবো, যেখানে দেখতে পাবেন এবং জানতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ইকুইপমেন্টের ধ্বংসাবশেষ, তাছাড়া শিশুদের বিভিন্ন বিনোদনমূলক দিক যা এই বিনোদন কেন্দ্রে বিদ্যমান রয়েছে। এই দেখেন, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই লেখাটা পড়লেই কিন্তু বুঝতে পারবেন যে বাচ্চারা কতটুকু এখান থেকে শিখতে পারবে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমান B-25 বোমারু বিমানের প্রপেলারের ধ্বংসাবশেষ। এটা দ্বারা কিন্তু একটা বাচ্চা, অর্থাৎ যদি শিক্ষার্থী হয় অথবা সাধারণ মানুষ হয়, সে কিন্তু জানতে পারলো এবং একটা জিনিস দেখতে পারলো যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যে যন্ত্রাংশগুলো সেগুলোও কিন্তু এখানে রয়েছে। তবে আমরা তো ইতিহাস পড়ে পড়ে হয়তো বা অনেকটা স্মৃতিকাতর হই, মনে হয় এই দৃশ্যটা এমন, ওইটা এমন হয়েছিল, সেই জিনিসটাই এখানে কিন্তু মনে করা যায়। এটাই বন্ধুরা, আমার এই কথার ফাঁকে যদি কোনো ভুলভ্রান্তি হয়, সত্যি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। একটা শালীনতা বজায় রেখে এবং কি সুন্দর একটা মনোরম দৃশ্য দেখার যে একটা জায়গা, এখানে আপনাকে যেহেতু সশস্ত্র বাহিনী, সেহেতু এখানে কিন্তু কেউ আপনাকে ডিস্টার্ব করার ক্ষমতা রাখবে না এবং কেউ করবেও না, সেই সাহসও দেখাবে না। আপনি নিশ্চিন্তে কিন্তু এখানে চলাফেরা করতে পারবেন। বাচ্চাদের জন্য আরও কী কী স্পট রয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু খাবারেরও আয়োজন করা আছে। আয়োজন বলতে কি, আপনার টাকা দিয়ে খেতে হবে। যেমন জায়তুন হোটেলটা রয়েছে, এটা কিন্তু অনেকেই জানেন হয়তোবা। অথবা এই আগারগা আপনার IDB ভবনের পাশেও কিন্তু ওই পাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও কিন্তু আপনারা খাবার দাবার কমপ্লিট করতে পারবেন। যেহেতু দুপুর 2টা থেকে, অনেকে দেখা যাচ্ছে 12টা অথবা 10টার দিকেও যদি এদিকে চলে আসেন, তখন কিন্তু খাবারের জন্য তাকে অনেক দূরে যেতে হবে। তবে সেই জায়গায় এখানে আসলে আসলে দূরে যেতে হবে না, যেহেতু এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, আপনি এখানে খাবার দাবার কমপ্লিট করতে পারবেন। এই দেখেন, এখানে আরেকটা বিমান রয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের, অর্থাৎ ভারতীয় বিমান বাহিনী এটা ব্যবহার করত। অপারেশন কিলু ফ্লাইট যে লেখা আছে, এয়ারক্রাফট নেম হচ্ছে অপারেশন কিলু ফ্লাইট, হিস্টোরিক এয়ারক্রাফট অফ অপারেশন কিলু ফ্লাইট। যে এয়ারক্রাফট নেম হচ্ছে DC-3 ডাকুটা। এখানে অনেক সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে এবং কি প্রদর্শন করা রয়েছে। এখানে আপনারা কিছু কিনতে চাইলে এই যে ক্যাফে, কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাই। দেখেন, বাঘের যে মুখটা রয়েছে এখানে, এই যে এই বাঘের মুখ দিয়ে আমরা প্রবেশ করি ভিতরে আস্তে আস্তে। তারপরেই কিন্তু বাচ্চাদের যে রাইডগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন। এই যে রাইডগুলো দেখতে পাচ্ছেন, এই যে ব্যাঙ্গের একটা রাইড রয়েছে, অনেকগুলো রাইড রয়েছে। এখানে রয়েছে যে গেমস কার্নিভাল, গেমিং জোন রয়েছে, আর বেবি ট্রেন এখানে জনপ্রতি 40 টাকা হলে এটাও আবার এটাতেও চড়তে পারবে। আর ওইদিকে আছে স্ট্রাইকিং কার। স্ট্রাইকিং কারটা অবশ্য একদম ছোট বাচ্চাদের জন্য একটু রিস্কি হয়ে যায়। আর এই অনেক ধরনের রাইড রয়েছে। দেখেন, বাচ্চারা যে আসলে আনন্দিত হবে, এতে অস্বীকার করার কোনো জো নেই। সরি বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন, এই যে কয়েন অপারেটেড বেবি ফিগার, পূর্ণ আচরণের একটা মূর্তি সাজানো রয়েছে।
আর এখানে রয়েছে 7D ওয়েলকাম টু 7D মুভি থিয়েটার। এখানে একটা মুভি থিয়েটারও রয়েছে, অর্থাৎ বাচ্চারা দেখলে অনেক মজা পাবে, যেগুলো 7D, অর্থাৎ আমরা 3Dর সাথে বেশি পরিচিত, কিন্তু 7D হলে তো আরও বেশি চমকপ্রদ হবে, এটা অস্বীকার করার কোনো জো নেই। অনেক সুন্দর, দেখেন বাচ্চারা অনেক ধরনের রাইডে এখানে উঠতে পারবে এবং কি তারা এনজয় করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 70 টাকা করে টিকিট। খেয়াঘাট না, খেয়াঘাট জনপ্রতি 50। প্যাডেল বোটগুলো আপনার একজন 50 টাকা, 2 জন 100 টাকা হলে 10 মিনিট ঘোরা যাবে। 10 মিনিট। ওকে, এই যে কত সুন্দর এই প্যাডেল বোটগুলো রয়েছে, প্যাডেল বোট দিয়ে এখানে রাইড করা যাবে। দেখেন কতটা সুন্দর। আর এখানে বাতাস, সত্যি এই গরমের মধ্যেও কিন্তু মানুষ স্বস্তি পাবে অন্তত এই জায়গাগুলোতে আসলে। অনেক সুন্দর। আর এটা মনে হয় ট্রেন না, এই ট্রেনটা, এই ট্রেনের টিকিট কত? ওই যে পিক্কু আন্তনগর এক্সপ্রেস টিকিট 70 টাকা জনপ্রতি। এটা হলে সমস্ত এই পুকুরটা, অর্থাৎ এই পানির অংশটা সমস্তটাই মনে হয় পাটটা ঘুরাবে না? হ্যাঁ, সেই সুন্দর বাতাস। এই যে মেট্রো রেল স্ট্যান্ড থেকে দেখা যায়। এই যে আপনি সমস্ত পার্কটা ঘোরাঘুরি করার পরে আপনি এদিক দিয়ে বের হয়ে যেতে পারবেন, অর্থাৎ জয়তুন যেই রেস্টুরেন্টটা রয়েছে ওটার পাশ দিয়ে কিন্তু গেটটা, এটা দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, যদি কেউ গাড়ি অথবা মোটরসাইকেল নিয়ে এখানে আসেন তাহলেও তাদের জন্য সুন্দর সুব্যবস্থা রেখেছে ওনারা। দেখলাম যে গাড়ি এবং কি মোটরসাইকেল এখানে পার্কিং করার ব্যবস্থা রয়েছে, টাকার বিনিময়ে আপনি একটা নামে মাত্র চার্জ ওনারা নেয়, ওটার বিনিময়ে কিন্তু এখানে আপনি গাড়িগুলো রাখতে পারবেন, অর্থাৎ মোটরসাইকেলগুলো হেফাজতে রাখতে পারবেন। আর এই যে রেস্টুরেন্ট, এই হচ্ছে বিষয় বন্ধুরা। আশা করি আপনারা ভালোই এনজয় করতে পেরেছেন। পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে।